সো গুড মর্নিং গাইস। তো তোমরা দেখছো মিস্টার টিডিএস ভাইয়ার ব্লগ। আজকে আমি দুদিন আসিনি, কারণ দুদিন কিছু ইন্টারেস্টিং ছিল না, তার জন্য আসিনি। আজকে মঙ্গলবার সকালে রানিংয়ে গেছিলাম, তো রানিং কমপ্লিট করে এখন বাড়ি ঢুকবো। চলো আজ সারাদিন কী করছি সেটা দেখা যাবে। আজকে ছুটির দিন, একটু অন্য কিছু হবে। সো গাইস, চোখ মুখ থেকে তোমরা বুঝতে পারছো শ্বাস ফুলে গেছে আফটার 30 মিনিটস। তো আজকে অনেকদিন পর শুরু করলাম, তার জন্য আজকে রুটটা ছোটো নিয়েছি, খুব বেশি বড় নিইনি। আমি এমনি রুট মারি ধরো তোমার 6 কিলোমিটার 5 কিলোমিটার। আজকে অত বড় দিন আজকে একটু কম মেরেছি, কারণ প্রথম দিন তুলনায় অনেকটাই ভালো হলো, কারণ একটু অভ্যাস ছিল, অতটা অসুবিধা হয়নি। পেটে লাগছে, কাল থেকে আরও ঠিক হয়ে যাবে। চলো আজকে জিমে যাবো, চলো জিমে যাওয়া যাক। তো রানিংয়ের টাইমে ভিডিও দিতে পারিনি এই কারণেই, দৌড়ানোর টাইমে ভিডিও করা যায় না, আর আমি একাই দৌড়তে যাই, তো তার জন্য করতে পারিনি। যদি সঙ্গে কাউকে পাই পরের দিন থেকে ভিডিও করব। এবং বাড়িতে একটু শুয়েছিলাম, কারণ গরমের টাইমে দৌড়ে এসেছি, মাথা চোখ মুখ বন্ধ করা লাগছে, কিছু দেখতে পাচ্ছিলাম না। একটু রেস্ট নিলাম, বেরিয়ে এলাম, জিমে ঢুকবো। চলো জিমে একটু ওয়ার্কআউট করে আসি আজকে সকালে। তো তোমরা দেখে চিনতে পারছো এই জায়গাটা রাতে বেশিরভাগ দেখো, কারণ আমি রাতে আসি। আজকে মর্নিংয়ে এসেছি, এখন 7টা বাজছে সকাল। তো চলো জিমের ভিতরে সকালটা দেখাই যে কীরকম লাগে দেখতে। এখানে আজকে আমি একটু ডেড লিফট মারছিলাম পাওয়ার নিয়ে, কারণ এটার ওজন প্রায় এদিকে আছে 30, এদিকে আছে 30, মানে 7 কেজি, এদিকে আবার 7 সাথে 14, টোটাল অনেক কেজি নিয়ে আছি। তো দেখো কীরকম কী লাগছে না লাগছে। After 10 minutes. তো জিম ফাইনালি কমপ্লিট হয়ে গেল, এখন বাসে প্রায় 10:45। তো দেখলেই যে আমি সকাল 7টার সময় জিমে ঢুকেছি, এখন বাসে 10:45। মানে এতদিনের মধ্যে হাইয়েস্ট জিম করলাম, আজকে ওয়ার্কআউট করলাম। তার মধ্যে আমি যেহেতু আজকে লাস্ট ডে ছিল, মেম্বারশিপ আমার আজকে শেষ, তার জন্য আমি কিছু রিলস বানালাম, রিলস ছাড়বো, ভিডিও বানাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তার জন্য তো সময় লাগলো। ওয়ার্কআউট অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। তো চলো এখন যাবো একটু গঙ্গা ধারে, যেহেতু আজকে গঙ্গা স্নানটা সেরে নিয়ে আজকে, তারপরে একটু ঘুরতে যাবো। আজকে সারাদিন ঘুরে বেরিয়েই কাটি দেবো। চলো গঙ্গা স্নানে। তো গাইস, এটা হচ্ছে আমাদের বহরমপুরের ডন বাবা ভৈরবতলার ঘাট। এখানে আমার জিমটা ঘাট থেকে অনেকটাই কাছে, তার জন্য আজকে এই ঘাটে স্নানটা করে নেবো। ভিউটা দেখতেই পাচ্ছ তোমরা যে কীরকম। এই যে এই দিক দিয়ে বাবা ভৈরব নেমে আসে। এবছর তোমাদেরকে দেখাবো যে আমাদের বহরমপুরের ভৈরবটা কত বড়। যারা বহরমপুরে থাকো তারা তো অবশ্যই জানো যে ডন কে, আর যারা বহরমপুরের বাইরে থাকো তারা হয়তো শুনেছো বড় ভৈরব, সেটা দেখানো যাবে। এদিক দিয়ে এই বাবাকে নামানো হয়। তো এখানে চলো স্নানটাও সারা হোক। তো যেমনটাকে দেখতে পাচ্ছ স্নান এখানে কমপ্লিট। এখন ড্রেস পরিনি, ড্রেস পরবো। বেশ ভালো লাগলো, গঙ্গা জল, ঠান্ডা জল ছিল, দারুণ লাগলো। চলো ড্রেস ফ্রেস পাওয়া যাক, দিয়ে ঘুরতে যাবো জিমে সবাই মিলে। তো আবার জিমে যাওয়া যাক। এই যে গঙ্গা স্নান করে এবার চলে আসলাম, আবার জিমে ঢুকবো, একটু বসবো। এখানটা সবাই মিলে ডালপুরি খেতে যাবো আজকে।
একটু ঘোরা হবে, খাওয়া হবে। তো চলো আবার যখন বেরোবো তখন দেখা যাক। তো আমরা জিম কমপ্লিট করে এখানে পরোটা খেতে চলে এলাম। এই যে সবাই একটু হাই করো। চলো একটু খাওয়া যাক, খিদে লেগেছে বিরাট। ব্রেকফাস্ট কমপ্লিট। তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাবো। প্রচণ্ড গরম লাগছে আর অনেক বেলা হয়ে গেল, চলো বাড়ি যাওয়া যাক। তো ওখান থেকে এসে একটু বাড়িতে বসলাম, এবার রান্না বান্না শুরু হবে, খাবো দাবো, তারপরে বিকালে ভিডিও বানালে বানাবো, নাহলে একটু ঘুরতে যাবো। চলো চলো গাইস, যা গরম লাগছে, শুয়েও শান্তি পাওয়া যাচ্ছে না। বাইরে থেকে ঘুরে একটু বেরিয়ে এলাম, মানে বাইরে বেড়াতে তো একদম ইচ্ছা করছে না, এত রোদ। পালিয়ে এলাম তার জন্য পাড়া থেকে। ভিডিও এখন করতে পারবো না, করতে গেলে স্ট্রোক করে মরে যাবো। তো বিকাল হোক, ছেলেপিলেকে বলি, বাচ্চাদের ছেলেপিলে একটা ভিডিও প্ল্যান করেছি, যদি কেউ রাজি হয়, কারণ ওটা করতে অনেক একটা লজ্জার ব্যাপার আছে। যদি কেউ রাজি হয় তাহলে অবশ্যই ভিডিওটা হবে, নাহলে ওই ভিডিওটা এখন হবে না, ওদের লজ্জা কাটবে, নাহলে অন্য ছেলেপিলে পাবো তখন করবো। চেষ্টা করবো আজকে করার, কারণ আজকে ওই ভিডিওটা একটু চলো। রান্না হচ্ছে, খেতে এখন দেরি আছে, সবে এখন 2:15 বাজছে। এমনি খেতে বসি 2:30-3টের সময় খেতে বসি। রান্না বান্না সব হোক, খাওয়া দাওয়া করবো, দিয়ে বেড়াবো। দেখি আজকে স্পেশাল কিছু হয় কিনা, কোথাও যাই কি যাই না। যদি যাই সেটা দেখতে পাবা। আজকে চেষ্টা করবো একটু মতিঝিল যাওয়ার, যদি সময় হয় তাহলে, নাহলে যাবো না। চলো বিকাল হোক। তো একটু মাঠ দিয়ে এলাম, বিকালবেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠলাম, ঘুমাচ্ছিলাম। সব বাচ্চাদের ছেলেগুলো খেলা করছে, চিল্লামিল্লি করছে। চলো যদি ঘুরতে যায় আজকে দেখতে পাবা। এখনও ঠিক নেই ঘুরতে যাবো কি যাবো না, কারণ একটু সমস্যা চলছে, তো হয়ে যাক। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है तो जा रे जा। তো ফাইনালি অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে একটু স্কোয়ারের দিকে যাব, বহরমপুর স্কোয়ার। তো চলো, মন্দির টন্দির তো প্রত্যেকদিনই যাই, আজের স্কোয়ার থেকে ঘুরে আসি। ওয়েলকাম টু বহরমপুর স্কয়ার ফিল্ড। সো আমরা চলে এলাম আমাদের বহরমপুর স্কোয়ারে। এই যে আইলা বহরমপুর, এই হচ্ছে আমাদের জাতীয় পতাকা, আর এই হচ্ছে মাঠের ভিউ। মানে বাড়িতে এতটাই গরম, মানুষজনও বুঝে গেছে যে মাঠে আসলে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে, ওই জন্য ভিড়টা প্রচুর পরিমাণে। তো চলো আমরা একটু এখানে বসে আড্ডা মারি, তারপরে উঠবো, একটু দেরি করে উঠবো। আফটার 3 hours later. তো ফাইনালি রাত্রির এখন বাজছে 9:15। এখন বেরিয়ে আসলাম, সে তখন ঢুকেছি, এখন বেরিয়ে আসলাম, কারণ অনেকক্ষণ থাকলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে ভালোই লাগলো। ভিউটা দেখতেই পাচ্ছ চারদিকে কীরকম লাগছে। মাঠ সবথেকে ভালো জায়গা, সত্যি বলছি, মানে বাড়ির থেকে তো অনেক ভালো লাগলো, ঠান্ডা হাওয়া দিচ্ছিলো স্কোয়ারের মধ্যে। আর এখন লোকজন আছে, এরপর একটু ফাঁকা হবে। চলো আজকের ব্লগ ধরো কমপ্লিট বুঝতে যাচ্ছি, 9:30 বাজতে, কোথাও যাওয়ার নেই, তো বাড়ি যাওয়া যাক এবার। गाड़ी स्टार्ट कर। তো গাইস এখন বাসে রাত্রি 10:30 থেকে 11টা। এখন আমরা এই যে 3-4 জন মিলে একটু রাস্তাতে বেরোলাম হাওয়া খাবো বলে। এখন আমাদের সাগোদের নতুন সাগো হয়েছে, ওখানে এমনি বসে আড্ডা মতন দিইনি, এর মধ্যে অনেকদিন হয়ে গেলো, 3-4 মাস হয়ে গেলো হয়েছে। তো গরম লাগছে বলে এলাম, চলো একটু হাওয়াটা খাওয়া যাক। বাড়িতে খাওয়া দাওয়া করে বেড়ালাম, আর ওইগুলো আর ভিডিও করিনি, কারণ নর্মাল জিনিস কী বা ভিডিও করবো। তো চলো সাগোটা দেখাবো কীরকম লাগছে। এই যে আমাদের এটা হুঁতা সাগো, এটা হচ্ছে আমাদের পুরনো সাগো, আর এটা হচ্ছে আমাদের নতুন হয়েছে সাগোটা। দারুণ 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 জায়গা, এই যে ডবল দেখার মতো, এখানে বসে আড্ডা মারা খুব সুন্দর যায়। अभी मजा आएगा ना भिड़ो। আরে বাপরে, চলো আমাদের এদিকে আড্ডা মারা কমপ্লিট, প্রায় 11:30 বাজছে রাত্রির। এবার বাড়ি যেতে হবে, নাহলে ঢুকাবে। বাস স্ট্যান্ড, বাসের এদিক দিয়ে যান। তো একজনকে অ্যাড্রেস বলে দিলাম, বাস স্ট্যান্ডে যাবে, এদিকে গেলে সোজা গঙ্গাধার উঠবে, এদিক দিয়ে সোজা বাস স্ট্যান্ড। তো গা পা খুব ব্যথা চাচ্ছে, কারণ 2 ঘন্টা আগে জিম করেছি, তো শরীর আর চলছে না, বিছানায় পড়লেই ঘুমিয়ে যাব, একটু ফোন দেখবো, দিয়ে ঘুমিয়ে যাবো। তো চলো বাড়ির ভিতরে যাওয়া যাক। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। তো গাইস বাড়িতে এবার ঢুকবো, আর ভালো লাগছে না আজকে ব্লগ করতে, তো ব্লগটা দিয়ে এখানে শেষ করছি। চলো গুড নাইট। The end.